আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, বরিশাল। স্থানীয় খবর পড়ছি প্রতিভা শারমিন। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার অভয় আশ্রমে মার্চ ও এপ্রিল ২ মাস মাছ ধরা থেকে বিরত থাকা ১,৮০০ জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আজ উদ্বোধন করা হয়। ভোলা ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মোহাম্মদ হাফিজ ইব্রাহিম উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবেও যুক্ত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। অনুষ্ঠানে প্রতি জেলেকে মাসিক ভিত্তিতে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি ও ২ কেজি লবণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোবিন্দ মণ্ডল, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সাথে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী আজ সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা করে বাড়ানোর, কিন্তু সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে। মন্ত্রী আরও বলেন, আগে আন্তজেলা বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল ২ টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো ২ টাকা ২৩ পয়সা, যা মূল্য বৃদ্ধির হারে ৫.১৯%। আজ থেকে নতুন এ বাস ভাড়া কার্যকর হবে। কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেয়া বিএনপি ও স্বতন্ত্র জোটের ৩৭ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২ দিনের যাচাই বাছাই শেষে আজ মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের ১ জন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনউদ্দিন খান এসব তথ্য জানান। ইসির পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এরপর ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। কোনো প্রার্থী চাইলে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থীদের মাঝে আগামী ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আজ বরিশাল জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার এস.এম. মঞ্জুর এলাহি সভাপতিত্বে সভায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শওকত আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতাউর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক বৃদ্ধি, মাতৃস্বাস্থ্য রক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলায় এই সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আজ বোরহানগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি করার অপরাধে একটি দোকান থেকে ১৫০ লিটার মজুতকৃত জ্বালানি তেল জব্দ সহ দোকানের এক কর্মচারীকে আটক করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রণজিৎ কুমার জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, এজন্য জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচার হবে আগামীকাল সকাল 8:10।